আজ অনেকদিন পর চেস করতে নামে এরকম একটা সুন্দর খেলা দেখালো। সেই বিরাট কোহলি আগে দেখাতো, আর এখন এই ফাইনালি একটা দুর্দান্ত ইনিংস খেলে ইন্ডিয়াকে ম্যাচটা জিতে সেমিফাইনালে পৌঁছে দিল সঞ্জু স্যামসন। এই খেলাটা 1 বছর নয়, 2 বছর নয়, আজ মনে হয় 10 বছর ধরে পেন্ডিং ছিল। সেই খেলাটা আজ খেলে দেখালো। টিম থেকে বাদ, কিপিং থেকে বাদ, সব কিছুর জবাব আজকে এই খেলাটার মধ্যে দিয়ে দিল। কি খেলাটা এনে দেখালো? 12টা 4 মারিছে আর 4টে 6। যেখানে টিমের কেউ ভালো করে 30 রান করে নাই, সেখানে 50 বলে 97 রান করে লাস্ট পর্যন্ত টিকে থাকে, ইন্ডিয়াকে পুরো ম্যাচটা জিতাই করে গ্রাউন্ডে ছাড়লো। আজ যেন ও জেদলি নেমেছিল যে আমি লাস্ট পর্যন্ত ম্যাচটা জিতেই ভরেই উঠবো। চেস করতে নামে নাই, এরকম ভাবে একটা সুন্দর ইনিংস খেলা অত সহজ ব্যাপার নয়। ম্যাচ শেষে সঞ্জু স্যামসন বলছে, এটা আমার জীবনের খেলা সুন্দর সব থেকে ইনিংস। সত্যিই তাই। প্রেসার সিচুয়েশন, ওয়েস্ট ইন্ডিজের মতো অপোনেন্ট যেখানে অন্য দিক থেকে উইকেট পড়ে যাচ্ছে, সেরকম ভাবে রান আসছে নি, সেখানেও দাঁড়িয়ে থেকে লাস্ট পর্যন্ত ম্যাচটা জিতে নাও অত সহজ ব্যাপার নয়। 50 হওয়ার পরেও সেরকম ভাবে কিন্তু সেলিব্রেশন করেনি, জানে যে আমাকে এখনো কাজটা করতে হবে, এখনো আমার কাজ সম্পূর্ণ হয়নি। একটা 4 মারছে, আবার সিঙ্গেলে চলে এসছে, একটা ওভার রান পাই গেছে, তো আর রিস্ক লাইনি, ভালো বলগুলো দেখে খেলছে আর খারাপ বল পালেই মারছে। টসে জিতে ইন্ডিয়া প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেয়। ওয়েস্ট ইন্ডিজের কিন্তু বিরাট রান না করলেও সবাই কিন্তু কম জম ভালোই রান করেছে, কম বলে বেশি বেশি রান করেছে। লাস্টে তার উইকেটে পড়লো না, রহমান পাওয়াল আর জেসন হোল্ডার লাস্টে ফিনিশটা মোটামুটি ভালোই করলো। আর্শদীপ সিংকে 1 ওভারে 24 লিছে। আমাদের এদিকে বুমরার মতো বোলিং ছিল বলে আমরা ওকে 195 রানে আটকাতে পারলাম, নাহলে হয়তো রানটা 210 পেরে যেত। 190 রান চেস করা আর ওইদিকে 210 রান চেস করা, দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য। চেস করতে নামে আমাদের অভিষেক শর্মা, যে এতদিন ধরে আমাদেরকে ম্যাচ জিতাচ্ছে, সে তো কোনো রানই করতে পারলো না। পাওয়ার প্লেতে নামছে, মাত্র 11 বলে 10 রান করছে, এটা কোনো আশাই থাকে না। অভিষেক শর্মা আউট হওয়ার পরে ঈশান কিষান এলো, তো মনে হয় ঠিক আছে, অভিষেক শর্মা আউট হয়েছে, কি হয়েছে, আমাদের ঈশান কিষান আছে, 1-2টো শট ভালো খেললেও কিন্তু সে আউট হয়ে ঘর চলে গেল। আর সূর্যকুমার যাদব আমাদের ক্যাপ্টেন, যেদিনে খেলা সব থেকে বেশি দরকার থাকবে না, সেই দিনেই খেলতে পারবে না, কোনো রানই করতে পারেনি। চাপের মুহূর্তে যেমন রান চেস করতেই নামে, খেলাটাই ভুলে গেছে। ইন্ডিয়ার যেদিনে সবথেকে বেশি দরকার থাকে সূর্যকুমার যাদবকে, সেদিনই খেলতে পারেনি। ভাগ্যে সঞ্জু স্যামসন আজকে খেললে বলে তাই, নয়তো ইন্ডিয়ার অবস্থা খারাপ হয়ে যেত। তিলক বর্মা এতদিন 3 নম্বরে আসছিল, কিন্তু অতটা ভালো খেলতে পারছিলেন। যাই হোক, আজকে কিন্তু খুব ভালোই খেলেছে। যেখান থেকে অন্য দিক থেকে রান আসে না, সেখানে তিলক বর্মা মারে 14 বলে 27 রান করেছে। আর হার্দিক পান্ডিয়া রান করতেই পারছে না, সে একদিন কমজোর বোলিং গুলো পাচ্ছে বলে সেদিন এগুলোতে মারিছে। আজকে তো দরকার ছিল লাস্ট পর্যন্ত ফিনিশ করে যাওয়া। যাই হোক, ইন্ডিয়া সেমিফাইনালে পৌঁছে গেল। ইন্ডিয়াতে খেলা হচ্ছে, ইন্ডিয়া সেমিফাইনালে খেলে মানে সেটাই কখনো হয়। সেমিফাইনালে আমাদের আবার অপোনেন্ট আসছে ইংল্যান্ড, যে কিন্তু এখনো পর্যন্ত একটাও ম্যাচ হারেনি। আমাদেরকে সেই মতো ভাবে প্ল্যান করে আসতে হবে। আবার যদি ওদিকে সাউথ আফ্রিকা জিতে নিউজিল্যান্ডের সাথে, আমরা কিন্তু 2024 সালে সেই আবার জুটিটাকে দেখতে চলেছি ফাইনালে। তো আমাদের এখন সেই ফাইনাল খেলা ইংল্যান্ডের সাথে, আমরা জিতলেই আবার ফাইনাল পৌঁছে যাবো।